তোমাদের সবার সাথেই আমি শুরু থেকেই পুজোর সব ব্লগ শেয়ার করেছি। আজ মায়ের পুজোর শেষ দিন, তাই নবমীর দিন সকালে ঘুম থেকে উঠে মণ্ডপে গিয়ে মায়ের স্নানের সরঞ্জাম সব রেডি করে নিয়েছিলাম। আর সেদিন আমার শরীরটা একদমই খারাপ ছিল, কারণ অনেক দিন ধরে রাতে ঘুম নেই, রাত করে বাড়ি ফেরা আর খাওয়া দাওয়ার সব অনিয়ম, আর তারপরে এই না খেয়ে উপোস করে পুজোর কাজ করা, এই জন্য অনেক টায়ার্ড লাগছিল, শরীরটাও খারাপ হয়ে গেছিলো। তাও মায়ের পুজোর শেষ দিন, মায়ের কাছে তো আসতেই হতো। মনটাও সেদিন খুব খারাপ ছিল যে কাল মা চলে যাবে। এখানে ঠাকুরমশাই পদ্ম দিয়ে মায়ের আরতি করছিল। আরতি হয়ে গেলে আমরা সবাই মিলে একটু ফটো আর ভিডিও নিচ্ছিলাম, কারণ কালকের থেকে আবার যে যার মতন যে যার বাড়িতে। পুজো শেষ হয়ে যখন সবাই বাড়ি চলে গেছে, তখন আমি একা আর আমার দিদি মণ্ডপে বসে একা একা অনেকক্ষণ বসেছিলাম, আর অনেকক্ষণ ধরে মায়ের দিকে তাকিয়েছিলাম যে কাল তো মা চলে যাবে, মন খুব খারাপ। তাই নবমীর দিন রাতে আমরা কেউ সেরকম বেশি ঘুরিনি, পাড়াতেই আড্ডা দিয়েছি সবাই মিলে, পাড়াতেই অনেকক্ষণ ধরে নাচানাচি করেছি, সবাই মজা করেছি, পাড়ার বৌদি দিদিরা। কারণ আবার এই দিনটা আস্তে আস্তে পরের বছর। প্রত্যেকবারই নবমীর দিন আমরা পাড়াতে সব ভাই বোনরা মিলে সবাই মিলে নাচানাচি করি, কারণ আমার মনে হয় ভিড়ভাট্টার মধ্যে প্যান্ডেলে ধাক্কাধাক্কি করার থেকে পাড়াতে বন্ধুবান্ধব দিদি বৌদি সবার সাথে মিলে যে মজাটা হয়, সেটা আর রাস্তায় ঘুরে ঘুরে হয় না। তাই নবমীর দিনটা আমরা কোথাও ঘুরি না। দেখো, এখানে আমরা সবাই কী সুন্দর মজা করছি। যাই হোক, আগামী বছরটা সবার ভালো কাটুক,